দেখুন, বীরভূম জেলা কোর কমিটি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী বাংলার মা, তিনি যে কোর কমিটি তৈরি করেছেন বীরভূম জেলায়, সেই কোর কমিটির দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বীরভূম জেলায় 3টে সাব ডিভিশনে 3টে মহামিছিলের ডাক দিয়েছিলাম। স্বভাবতই গতকাল রামপুরহাট সাব ডিভিশনে মহামিছিল হয়েছে এবং আমরা কোর কমিটির সকল সদস্য হিসেবে উপস্থিত ছিলাম। আজকে বোলপুর সাব ডিভিশনে বোলপুরে মহামিছিলে বিভিন্ন বিধানসভা থেকে মামাটি মানুষের যারা সৈনিক তারা এসেছিল এবং পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই মহামিছিলে আমরা সামিল হয়েছিলাম এবং জনজোয়ার হয়েছে। এই মহামিছিল থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী যে 26শে নির্বাচন, সেই 26শে নির্বাচনে বীরভূম জেলা যারা কোর কমিটির সদস্য আছে তারা সকলে মিলিত হবে, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাব এবং যে 11টা বিধানসভা আছে 11টা বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে, বিরোধীদের রাস্তানাবুদ করে ছাড়বে, এই সিদ্ধান্ত আজ আমরা নিয়েছি। দাদা, আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে যে মিছিলের মঞ্চ থেকে অনুব্রত মণ্ডলকে পিস দিতে শোনা গেল, সমস্ত নেতাদের নাম করলেও কিন্তু জেলা পরিষদের সভাপতি আছেন কিনা এই বক্তব্য তিনি বলেন, কী বলবেন এখানে? দেখুন, কে আমার নাম নিল কে আমার নাম নিল না সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার যে নাম নেবার সে আমার নাম নেয়, তিনি হচ্ছেন বাংলার বাঘিনী বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাকে একটা প্রত্যন্ত গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন। বীরভূম জেলার 19টা ব্লকের উন্নয়নের স্বার্থে আমি সে কাজ করছি। আর তিনি কেন নাম নেননি, কী জন্য নেননি, সেটা তেনার বিষয়। হয়তো চোখে চশমা ছিল না বা বয়স হয়ে গেছে, ভালো করে দেখতে পাচ্ছেন না, হয়তো ঘাড় ঘুরিয়ে দেখেননি। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। দাদা, আপনার বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে আছি, 1993 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। 23শে নির্বাচন, 24শে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত করেছে এবং কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, রক্তপাতবিহীন, গুলিবাজি, বোমাবাজি বিহীন নির্বাচন হয়েছে। বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করেছে। 26শে নির্বাচনও বীরভূম জেলায় 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে, সেটা আপনাদের মাধ্যমে আমি ঘোষণা করতে চাইছি। এবং আমরা মিলিয়ে নেবেন, গণনা কেন্দ্রে গিয়ে বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো। বিজেপি বাংলাকে বঞ্চনা করেছে, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, 100 দিনে কাজের টাকা দেয়নি, বাংলা ভাষার জন্য টাকা দেয়নি। স্বভাবতই বীরভূম জেলার মানুষ বিজেপিকে সমর্থন করবে না, সিপিএমকে আগেই উৎখাত করেছে, কংগ্রেসে কোনো অস্তিত্ব নেই, জোড়াফুলি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। দাদা, আপনার জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ তথা আপনার দলের সিউড়ি 2 ব্লকের আজকে সভাপতি, তিনি পুরন্দরপুরে একটি সভা থেকে বলেছেন যে সভাধিপতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্য বোলপুর থেকে আমার প্রস্তাব গিয়েছিল, যদি দলের কেউ ক্ষতি করে তাহলে আমি রক্তগঙ্গা বইয়ে দেবো, এই কথা তিনি আজ বলেছেন, এই ব্যাপারে কী বলবেন? পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম সাহেব, উনি আমার অভিভাবক, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, জন্ম লগ্ন থেকে তৃণমূল দলটার সঙ্গে আছেন। বীরভূম জেলা পরিষদের পরিচালনা করি আমরা, যারা কর্মাধ্যক্ষ আছে, যারা সদস্য আছে, বিভিন্ন আধিকারিক যারা আছেন, সকলকে সঙ্গ নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা বীরভূম জেলা পরিষদ পরিচালনা করি। স্বভাবতই উনি অভিভাবক আসনে আমার বসে আছেন, তো ওনাকে কেউ যদি কুপরামর্শ দিয়ে থাকে তার মানে তিনি এটা চাইছেন বীরভূম জেলা পিছিয়ে যাক, বীরভূম জেলার উন্নয়ন যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সে উন্নয়নকে স্তব্ধ করতে চাইছে, এটা কাম্য নয়। আমার মনে হয় তারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসে না, তারা নিজেদেরকে ভালোবাসে, হয়তো নুরুল ইসলাম সাহেবকে দিয়ে বীরভূম জেলা পরিস্থিতি পিছিয়ে দিতে চাইছে, এটা কাম্য নয়। বাংলার মানুষ, বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে আমাকে বসিয়েছেন এবং যাকে যে জায়গায় দায়িত্ব দিয়েছেন, যাকে কর্মাধ্যক্ষ করেছেন, যাকে আধিকারিক হিসেবে পাঠিয়েছেন, সকলেই আমরা সংঘবদ্ধভাবে কাজ করছি। আমাদের মধ্যে বিভ্রান্তি লাগানোর চেষ্টা করলেও কোনো লাভ হবে না। আমাদের মধ্যে আলাপ আলোচনা সাপেক্ষে কাজ হয়, আগামী দিনেও হবে।
বীরভূম জেলায় যে 19টা পঞ্চায়েত সমিতি আছে, 19টা পঞ্চায়েত সমিতি এগিয়ে আছে, এগিয়ে ছিল, এগিয়ে যাবে।